আসসালামু আলাইকুম। আমাদের এই কোর্সের ২ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয়। ২ নাম্বার হচ্ছে কিভাবে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবেন। ৩ নাম্বার হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন। তো সবার প্রথমে আমি দেখাবো কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয়। তো এর জন্য আমি আমার পিসির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম টি ওপেন করে নিচ্ছি। তো আমার যারা কোর্স করতেছেন তাদের 80% হচ্ছে ফোন ইউজার, ঠিক আছে? তো আমি তার জন্য ফোন দিয়ে দেখাচ্ছি। ফোনে যেরকমভাবে কাজ করবেন আমি সেই সিস্টেমটা দেখায় দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা জাস্ট সিম্পলিভাবে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা জাস্ট এখানে সার্চ করবেন টেলিগ্রাম। তো তারপর জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখান থেকে ওপেন করে দিবেন। তারপর এখানে আপনারা একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আপনারা অ্যাকাউন্ট করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেন্সিল আইকন, যে আইকনের মতো যে একটি বাটন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর নিউ চ্যানেলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদেরকে চ্যানেলের নাম দিতে হবে। আমি যেহেতু একটা মুভি রিলেটেড চ্যানেল মার্কেটিং করে দেখাবো আপনাদের, তো সেহেতু আমি এখানে একটি মুভি রিলেটেড নাম দিয়ে নিচ্ছি। তো তারপর আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে কিছু দিয়ে দিবেন। তারপর আপনারা জাস্ট এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এখানে অবশ্যই আপনাদের চ্যানেলটা পাবলিক রাখবেন। তো তারপর এখানে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নাম আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি আমার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি। তারপর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপর জাস্ট আপনার প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। তারপর পেন্সিল আইকনের এখানে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ফটোতে ক্লিক করে আপনাদের চ্যানেলের লগোটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয়। তারপর এখন কথা বলবো দ্বিতীয় নাম্বার টপিক নিয়ে, কিভাবে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবেন, ঠিক আছে? তো যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করেছি মুভি রিলেটেড, তো এখন আমাকে এখানে মুভি রিলেটেড পোস্ট করতে হবে, ঠিক আছে? তো আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, বা আপনারা ইউটিউব সফটওয়্যারটাতে চলে যাবেন। আমি ইউটিউবে চলে যাচ্ছি। আসার পর আপনারা এখানে সার্চ করবেন নিউ বাংলা মুভি, বা আপনি যা নিয়ে মার্কেটিং করতে চান সেটা এখানে সার্চ করবেন। হতে পারে সেটা নিউজ, বা হতে পারে সেটা নাটক, হতে পারে সেটা বাংলা গান, হতে পারে সেটা ইসলামিক কোনো গজল, হতে পারে সেটা বাংলা সিরিয়াল। তো সবার প্রথমে দেখতে পারতেছেন এখানে তুফান মুভিটা শো করছে। তো এখন আমি এই তুফান মুভিটা নিয়ে একটা পোস্ট করব। তো জাস্ট ভিডিওটা ওপেন করে দিবেন আপনারা। ওপেন করে দেওয়ার পর আপনারা জাস্ট এই শেয়ারে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা যারা ফোন দিয়ে কাজ করেন তারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। আর যারা পিসি দিয়ে কাজ করবেন তারা তো অবশ্যই সব কিছু বুঝতেই পারতেছেন, ঠিক আছে? তো তারপর আপনারা জাস্ট এখান থেকে টাইটেলে যা আছে সম্পূর্ণ টেক্সটটুকু আপনারা জাস্ট কপি করে রাখিয়ে দিবেন। তো তারপর আরেকটা কাজ করতে হবে, আপনাদের এই ভিডিওর থাম্বনেলটা ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে ইউটিউব ভিডিও থাম্বনেল ডাউনলোডার, বা ইউটিউব থাম্বনেল ডাউনলোডার। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে অসংখ্য থাম্বনেল ডাউনলোডার ওয়েবসাইট শো করবে। তো আপনারা যদি গুগলে এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে অসংখ্য থাম্বনেল ডাউনলোডার ওয়েবসাইট শো করবে। তো সবার প্রথমে যেটা আসবে সেটাতে ঢুকে যাবেন। তারপর আপনারা যে ভিডিওর থাম্বনেলটা ডাউনলোড করতে চান সেটার লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আমি আবারও এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে থাম্বনেলটা শো হয়ে যাবে। জাস্ট আপনারা যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিকচারটা সিলেক্ট করে পিকচারটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যারা ফোন থেকে ইয়া করবেন তারা জাস্ট এই ডাউনলোড বাটনটা যে আছে এখানে ক্লিক করলে কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে যাবে।
সব কিছু কিন্তু ভাই একই, ঠিক আছে? জাস্ট আমি পিসিতে দেখাচ্ছি দেখে বড় লাগতেছে। আর আপনারা যারা ফোন দিয়ে দেখবেন তাদের কিন্তু একটু জুম করে করে দেখতে হবে, বা লম্বা আকারে দেখা যাবে সব কিছু, ঠিক আছে? আপনারা জাস্ট একটু খুঁজে খুঁজে কাজ করবেন, এই আর কি। সব কিছুই কিন্তু একই। তো এখন আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলটাতে পোস্ট করতে হবে। তো চলে আসলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। আসার পর জাস্ট আমি এখান থেকে যে থাম্বনেলটা আমরা একটু আগে ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে ক্যাপশন হিসাবে আমি লিখে দিব সেই ভিডিওর ক্যাপশনটা, ঠিক আছে? আমি যে একটু আগে এখান থেকে ক্যাপশনটা কপি করলাম, অর্থাৎ টাইটেলটা যে কপি করলাম, সেই এই টাইটেলটা জাস্ট এখানে আমরা ক্যাপশন হিসাবে ইউজ করব। তো তারপর আমরা জাস্ট নিচে লিখে দিব ফুল ভিডিও লিঙ্ক। ফুল ভিডিও লিঙ্ক দেওয়ার পর আমরা জাস্ট এইখান থেকে আবারও ভিডিওটার লিঙ্ক কপি করব। করার পর জাস্ট এখানে আমরা এটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবেন। তো ভাই অনেক সিস্টেমে কিন্তু পোস্ট করা যায়, কিন্তু আমি যে কোর্সে যে সিস্টেমগুলো দেখাবো সেই সিস্টেমে কিভাবে পোস্ট করবেন আমি কিন্তু সেটাই দেখাইলাম, ঠিক আছে? তো 2 নাম্বার টপিকটা কিন্তু আমি ক্লিয়ার করলাম। তো 3 নাম্বার টপিকটা হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন। তো আমাদের মার্কেটিং করতে হবে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আপনি যদি জরিপ করেন তাহলে দেখতে পারবেন ফেসবুকে কিন্তু কম বেশি সবাই অ্যাক্টিভ থাকে। অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভ না থাকলেও সবাই কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো আমাদের অবশ্যই টার্গেট করতে হবে ফেসবুককে। তো ফেসবুকে কিন্তু আমাদের মার্কেটিংটা করতে হবে। তো এর জন্য আপনারা কয়েকটা ফেক আইডি ক্রিয়েট করে রাখবেন। ফেক আইডি যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তাহলে অনেকেই আইডি বিক্রি করে, তো তাদের কাছ থেকে আপনারা আইডি কিনে নেবেন। আর যারা খুঁজে পাবেন না যে কে আইডি বিক্রি করে, আপনাদের যদি কোনো আইডি লাগে, ফেসবুক আইডি লাগে, নতুন আইডি, পুরাতন আইডি কিন্তু পাবেন না এখন। তো যাদের নতুন আইডি লাগবে তারা আমাকে গ্রুপে জানাবেন, আমি কোথা থেকে আপনারা নেবেন সেটার লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা অবশ্যই ফেক আইডি ক্রিয়েট করে রাখবেন। আর মার্কেটিং কিন্তু করতে হবে আপনাদেরকে ফেক আইডি দিয়ে। তো আমি যেহেতু এইখানে মুভি রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেছি, মুভি রিলেটেড পোস্ট করেছি, তো সেহেতু আমাকে এখানে ফেসবুকে কিন্তু মুভি রিলেটেড যে পোস্টগুলো থাকবে, ভিডিওগুলো থাকবে, রিলসগুলো থাকবে, সেখানে কিন্তু আমাকে মার্কেটিং করতে হবে। তো জাস্ট আপনারা ফেসবুকে আসার পর এখানে সার্চ করবেন নিউ বাংলা মুভি। সার্চ করার পর আপনারা অবশ্যই এই রিলস নামে যে বাটনটা আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আমি স্ক্রিনটা বড় করতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কোন ভিডিওটা বেশি ভিউ পাইছে, আপনারা জাস্ট সেই ভিডিওতে ঢুকবেন, ঠিক আছে? জাস্ট আপনারা এখানে লাইক করে দিবেন। আগে কিন্তু আপনাদের কোনো লিঙ্ক সাবমিট করার প্রয়োজন নেই। আপনারা যখন একটা আইডি ক্রিয়েট করবেন, বা ক্রিয়েট করেন বা কিনেন, আইডিটা যখন আপনি লগ ইন করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে জিনিসটা মার্কেটিং করতে চান, যে জিনিসের উপরে আপনি মার্কেটিং করতে চান, সেই জিনিসটা ফেসবুকে সার্চ করবেন। সার্চ করার পর রিলসে ক্লিক করে যে ভিডিওটা বেশি ভিউ পাইছে আপনারা সেইগুলোকে লাইক করে দিন, ঠিক আছে? তো আপনারা জাস্ট এইভাবে লাইক করে দিবেন। তো এইভাবে আপনারা বেশ কয়েকটা ভিডিওতে লাইক করবেন। তারপর আপনারা যখন আপনার এই আইডি দিয়ে রিলস ওপেন করবেন, দেখবেন যে আপনাদের সামনে শুধু মুভি রিলেটেড যে রিলসগুলো আছে সেগুলো শো করবে। তো তারপরে আমাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে লিঙ্ক মার্কেটিং করা, ঠিক আছে? আমরা যে এখানে যে পোস্টটা করলাম, এই পোস্টটার লিঙ্কটা আমাদের এই কমেন্ট বক্সে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এই কমেন্ট বক্সে মার্কেটিং করতে হবে। আর এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে ভিডিওটা আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা বা কালকে এই মানে কালকে বা আজকে আপলোড করা হয়েছে, এইগুলার কমেন্টে কিন্তু আপনারা জাস্ট লিঙ্কগুলো পেস্ট করবেন। সাপোজ কথা এইখানে দেখেন, এটা কিন্তু সেই অনেক দিন আগের ভিডিও, অনেক আগে আপলোড করা। এইগুলো ভিডিওতে কোনো কমেন্ট করে কোনো লাভ নাই। আমি যেভাবে করি আমি কিন্তু আপনাদের সেভাবে শিখাচ্ছি। তো জাস্ট আপনারা এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে
লিঙ্কগুলো পেস্ট করে দিবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই টেলিগ্রামের যে পোস্টটা আছে এই পোস্টার লিঙ্কটা এখন আমাদেরকে কপি করতে হবে। তো কপি করার জন্য আপনারা জাস্ট এই পোস্টার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরার পর এখান থেকে দেখবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখন কিন্তু আমাদের পোস্টের লিঙ্কটা কপি হয়ে গেছে। তো তারপর আপনারা আবার চলে যাবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ইউআরএল শর্টনার। তো ইউআরএল শর্টনার লিখে সার্চ করার পর আপনাদের মাঝে অসংখ্য ইউআরএল শর্টনার ওয়েবসাইট শো হবে। আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট এই ওয়েবসাইটটা আপাতত ইউজ করে দেখাচ্ছি। আর আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দেখবেন যে একটা ইউআরএল শর্টনার দিয়ে ফেসবুকে মার্কেটিং করলে সেটা রিমুভ করে দিচ্ছে, তখন আরেকটা দিয়ে চেষ্টা করবেন। এভাবে অনেক একটা হবে না, আরেকটা দিয়ে ট্রাই করতে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখার জন্য প্রথমটাই ব্যবহার করে দেখাচ্ছি। তো এর জন্য আমি জাস্ট পোস্টের লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটটি আমাদের লিঙ্কটা শর্ট করে দিয়েছে। আমাদের কিন্তু এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পোস্টটা করছি সেই পোস্টার ক্যাপশনটা আমাদেরকে কপি করতে হবে। ক্যাপশনটা কপি করে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। এভাবে আমি কপি করে নিলাম। ভাই আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু করবেন, ঠিক আছে? তো জাস্ট আপনারা এখন চলে যাবেন ফেসবুকের কমেন্ট বক্সে। তো জাস্ট আমি এখানেই দেখাচ্ছি। এখানে জাস্ট আপনারা এই প্রথমের যে ক্যাপশনটা কপি করে নিলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে এই ইউআরএল যে শর্ট করলাম আমরা একটু আগে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো তারপর এখানে জাস্ট সিম্পলিভাবে আপনারা কমেন্ট করে দিবেন। এখানে একটু ইমোজি দিয়ে একটু স্টাইল করে লেখাগুলো শো করাবেন, তাহলে মনে করেন ভিজিটররা বেশি আকৃষ্ট হবে। আমি যেহেতু পিসিতে আছি সেহেতু আমি কোনো ওইভাবে স্টাইল করতে পারলাম না। আপনারা জাস্ট এটা করে নেবেন, ঠিক আছে? তো তারপর আপনারা জাস্ট এই কমেন্টটা জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে আরেকটা কাজ হচ্ছে, আপনারা যে কমেন্টটা করলেন এখানে কিন্তু অবশ্যই একটা রিয়াকশন দিয়ে রাখবেন। তো তারপর আবার নিচের দিকে চলে যাবেন। আসার পর জাস্ট আপনারা এখানেও এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট কমেন্ট করে দিবেন। তারপর এখানে একটা করে রিয়াকশন দিয়ে নেবেন। তো এইভাবে যখন আপনি রিলস ভিডিওগুলোতে মার্কেটিং করতে থাকবেন, তারপর যখনই আপনি রিলসের যে অপশনটা আছে সেখানে ঢুকবেন, তখন দেখবেন যে সবগুলাই শুধু মুভি রিলেটেড পোস্ট শো হচ্ছে। আর দেখবেন যে আজকে পোস্ট করা হয়েছে বা 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, এগুলা পোস্ট খালি আপনার সামনে শো করবে, ভিডিওগুলো শো করবে। জাস্ট আপনাদের কাজ হচ্ছে এগুলা ভিডিওর জাস্ট কমেন্টে আপনার সেই লিঙ্কটা জাস্ট পেস্ট করা, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলটা মার্কেটিং করবেন। আশা করি 3 নাম্বার টপিকটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা টেলিগ্রাম মার্কেটিং করবেন। তো আজকে কিন্তু আমি দেখাইলাম না কিভাবে আপনারা অ্যাডেস্টেরা লিঙ্ক মার্কেটিং করবেন, ঠিক আছে? ওইটা আমি পরের ক্লাসে দেখাবো। আজকে আমি জাস্ট দেখাইলাম কিভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেল দাঁড় করাবেন। তো জাস্ট এই বিষয়গুলো আমি দেখাইলাম। পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডেস্টেরা যে লিঙ্কটা আছে সেগুলো মার্কেটিং করবেন। আপাতত আপনাদের কাজ হচ্ছে একটি টেলিগ্রাম চ্যানেল দাঁড় করানো। আপনাদের যখন একটা টেলিগ্রাম চ্যানেলে 1K বা 2,000 বা 3,000 মেম্বার হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের সেই চ্যানেলটা থেকে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এখন কাজ হচ্ছে আমি যেভাবে আজকের ক্লাসটা দেখাইলাম, এভাবে কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে মেম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখানে যারা বুঝবেন না তারা কিন্তু অবশ্যই গ্রুপে বলবেন। তো আরেকটা কথা হচ্ছে, আমি সেদিন একটা পোস্ট করছিলাম যে আমার রেফারেল নিয়ে। আর আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো তাদেরকে আমি আবারও নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনুরোধ করব। আর অবশ্যই আপনারা কিন্তু আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি আপনাদের অ্যাকাউন্ট নিয়ে সুপারিশ করতে পারবো যে এইটা হচ্ছে আমার রেফারেলে ক্রিয়েট করা। তো বুঝতে পারতেছেন বিষয়টা। আপনারা যারা ভুলবশত একটা ডিভাইসে 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, তো তাদেরকে আমি বলতেছি আপনারা যদি কাজ করেন তাহলে যে কোনো একটা অ্যাকাউন্টে আপনারা ট্রাফিক ঢুকাবেন। আপনারা ভুলেও 2টা অ্যাকাউন্টে ট্রাফিক ঢুকাতে চান না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিবে। যদিও আপনারা ভুলবশত করে ফেলছেন 3-4টা অ্যাকাউন্ট, সেটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনারা 2টা অ্যাকাউন্টে একসাথে ট্রাফিক ঢুকাতে যান তাহলে কিন্তু সমস্যা। আপনাকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। আর আপনারা যারা আমার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের তো অবশ্যই অ্যাকাউন্টের সেফটি থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো
তো আপনারা অবশ্যই আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।